নমস্কার বন্ধুরা, রূপনারায়ণপুর আড্ডায় আপনাকে স্বাগত। আজ আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে এবং আমি আজ ট্র্যাভেল করতে চলেছি কলকাতা থেকে আসানসোল পর্যন্ত 15049 কলকাতা থেকে গোরখপুরগামী পূর্বাঞ্চল এক্সপ্রেসে। আজ আমরা কভার করব 216 কিলোমিটার। কলকাতা গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেসে কলকাতা স্টেশন থেকে ছাড়ার টাইম হচ্ছে ঠিক দুপুর 2:35 এবং আমাদের আসানসোল পৌঁছে দেবে ঠিক সন্ধ্যে 6টায়। যদি শ্রেণীকরণের দিক দিয়ে কথা বলি তাহলে এই ট্রেনে আছে 4টা জেনারেল, 4টি স্লিপার ক্লাস, 9টা থার্ড এসি, 2টো সেকেন্ড এসি এবং একটি ফার্স্ট এসি। এবং ঠিক নির্ধারিত 2:35 কলকাতা থেকে গোরখপুরগামী পূর্বাঞ্চল এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিল। আমাদের প্রথম স্টপেজ নৈহাটি জংশন। এখান থেকে নৈহাটি পর্যন্ত আমরা কভার করব 34 কিলোমিটার। আর ঠিক নির্ধারিত 2:35 কিন্তু কলকাতা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল কলকাতা থেকে গোরখপুরগামী 15049 পূর্বাঞ্চল এক্সপ্রেস। আমার সিট নাম্বার 31, সাইড লোয়ার। আর ট্রেনে কিন্তু কম্বল, বালিশ এবং লেনিন সবই প্রোভাইড করা হয়েছে। পূর্বাঞ্চল এক্সপ্রেস কিন্তু এর রেকও শেয়ার করে। অ্যাকচুয়ালি 3টে নাম্বারে এই ট্রেনটা চলে, 15049 আপ এবং 15050 ডাউন। এটা কিন্তু বাই উইকলি ট্রেন, মানে 2 দিন চলে সপ্তাহে। বাকি 5 দিন কিন্তু 15047 আপ, 15048 ডাউন এবং 15051 আপ এবং 15052 ডাউনে চলে কিন্তু কলকাতা থেকে গোরখপুরগামী পূর্বাঞ্চল এক্সপ্রেস। মানে এই ট্রেনটি কিন্তু প্রতিদিনই আছে, বাট এর ট্রেন নাম্বার সেটা কিন্তু সপ্তাহে 3 বার পরিবর্তন হয়। শিয়ালদা শান্তিপুরের সঙ্গে প্যারালাল রান। ক্রস করলাম শ্যামনগর স্টেশন। সময় ছিল ঠিক 3:13, কিন্তু নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে 3:18 কলকাতা থেকে গোরখপুরগামী পূর্বাঞ্চল এক্সপ্রেস পৌঁছেছে নৈহাটি স্টেশনে। নৈহাটি এই জন্য ফেমাস, আপনারা ভালো করে জানেন, বড় মার জন্য। এখানে বড় মার মন্দির। আর আমাদের ট্রেন পৌঁছেছে আজ 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 মিনিট স্টপেজ টাইম এবং তারপরে ট্রেন ধীরে ধীরে সম্প্রীতি সেতু হয়ে এগিয়ে যাবে ব্যান্ডেলের পথে।
জুবলি ব্রিজ, আর যেটা আমরা দিয়ে ক্রস করছি এটা কিন্তু সম্প্রীতি সেতু। আমরা গড়িফা স্টেশন ক্রস করার পরে যে ব্রিজটা ক্রস করলাম এটা কিন্তু সম্প্রীতি সেতু। ইনগরেশন হয়েছে 17ই এপ্রিল 2016 সালে, কিন্তু এর আগে যে পুরনো ব্রিজটা দিয়ে আমাদের ট্রেন বা যে কোনো ট্রেন পাস হতো সেটা কিন্তু জুবলি ব্রিজ ছিল, তৈরি করেছিল জেমস গুডউইন অ্যান্ড কোম্পানি কুইন ভিক্টোরিয়ার আমলে। এবং ধীরে ধীরে আমরা ঢুকলাম হুগলি ঘাট স্টেশনে, এবং যে লোকাল ট্রেনটি দাঁড়িয়ে আছে এটার কিন্তু কোচ ICF, এবং এটা ব্যান্ডেল থেকে নৈহাটিগামী লোকাল। নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে ট্রেন নাম্বার 15049 কলকাতা থেকে গোরখপুরগামী পূর্বাঞ্চল এক্সপ্রেস এসে পৌঁছেছে ব্যান্ডেল জাংশনে। ব্যান্ডেল এই জন্যই জাংশন কেন কি এখান থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা লাইন নৈহাটির দিকে, একটা লাইন হাওড়ার দিকে, একটা লাইন বর্ধমানের দিকে এবং একটা লাইন কাটোয়ার দিকে চলে যাচ্ছে। আমরা যাব বর্ধমানের দিকে। আর আজ ব্যান্ডেল স্টেশনে গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস এসে পৌঁছেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। ব্যান্ডেল এই জন্যই ফেমাস কেন কি এখানে ব্যান্ডেল চার্চ আছে এবং আরও অনেক কিছু কিন্তু ঘুরে দেখার জায়গা আছে ব্যান্ডেলে। এবং এর পরবর্তী স্টেশন আমাদের বর্ধমান জাংশন। 43 কিলোমিটারের জার্নি শেষ। এর পরের গন্তব্য আমাদের বর্ধমান জংশন। ট্রেন এখনও রান করবে আরও 67 কিলোমিটার, এবং ট্রেন তার নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়লো।
কলকাতা স্টেশন থেকে 110 কিলোমিটারের যাত্রা পথ শেষ করে 15049 আপ কলকাতা গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস এসে পৌঁছেছে বর্ধমান জংশনে। বর্ধমান এই জন্যই জংশন কেন কি এখান থেকে লাইন আলাদা হয়ে যায়। এখান থেকে একটা লাইন সোজা চলে যায় রামপুরহাটের দিকে, একটা লাইন কাটোয়ার দিকে, এবং আমরা যে দিকে যাব আসানসোলের দিকে। নির্ধারিত সময় থেকে 1 মিনিটও দেরি না করে একদম 4:47 গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস এসে পৌঁছেছে বর্ধমান জংশনে। বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আজ গোরখপুর পূর্বাঞ্চলকে দেওয়া হয়েছে এবং এইখানে গোরখপুর পূর্বাঞ্চলের স্টপেজ হচ্ছে 2 মিনিট। বন্ধুরা, ক্রসিং 22,347 হাওড়া থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। একশো 74 কিলোমিটার যাত্রাপথ শেষ করে কলকাতা থেকে গোরখপুরগামী পূর্বাঞ্চল এক্সপ্রেস এসে পৌঁছেছে দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। দুর্গাপুর এই জন্য ফেমাস কেন কি এটা ইস্পাত নগরী, এখানে ডিএসপি আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। আর নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে দুর্গাপুর স্টেশনে এসছে আমাদের ট্রেন। এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। সময় 5:38 আমাদের ট্রেন ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন। পরবর্তী স্টেশন আসানসোল আমার ডেস্টিনেশন। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে চলছে এখন গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস।
কলকাতা থেকে 216 কিলোমিটার পথ শেষ করে কলকাতা থেকে গোরখপুরগামী পূর্বাঞ্চল এক্সপ্রেস এসে পৌঁছেছে আসানসোল জাংশনে। আসানসোল এই জন্যই জাংশন কেন এখান থেকে লাইন ভাগ হয়ে যায়। এখান থেকে একটা লাইন চলে যায় রেল শহর চিত্তরঞ্জনের দিকে, একটা লাইন চলে যায় আদ্রার দিকে এবং আরেকটা লাইন চলে যায় ধানবাদের দিকে। আজ আমার ডেস্টিনেশন এই আসানসোলেই। যদি এই ছোট্ট ভিডিওটা একটা শর্ট জার্নির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে নিশ্চয়ই বোঝাবেন। তাহলে আমি ফিউচারে নিশ্চয়ই আপনাদের জন্য আনবো লং ভিডিও, যেখানে সোর্স থেকে ডেস্টিনেশন অবধি পুরো আমি জার্নি করব। ফলো করুন রূপনারায়ণ পোয়াড্ডাকে, সাপোর্ট করুন রূপনারায়ণ পোয়াড্ডাকে। আমি চেষ্টা করব যাতে ইউজফুল কন্টেন্ট আপনাদের জন্য আমি দিতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।